আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর এবং কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটি জায়গায় আমাদেরকে হিজাব নিয়ে উন্মুক্ত আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, যেখানে আমরা 24-এর আগে হিজাব নিয়ে আলোচনা হবে এটা আমরা ভাবতেও পারতাম না। এ কারণে কৃতজ্ঞতা আদায় করছি ডাকসুর দায়িত্বশীলদের, যারা এখানে উপস্থিত আছেন তারা এবং যারা নাই, বিশেষ করে 24 যারা এই আন্দোলনের মাধ্যমে আমাদেরকে একটি মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন, যেখানে দিনের কথা অথবা আমাদের অধিকারের কথা বা আমাদের দায়িত্বের কথা, আমাদের অব্লিগেশনের কথা আমরা বলতে পারি উইদাউট ফিয়ার অর ইন্টিমিডেশন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। যে সমাজ পোশাক খোলাকে স্বাধীনতা বলে কিন্তু পোশাক পরিধানটাকে পরাধীনতাকে বলে, এটি কি কোনো নারী বান্ধব সমাজ? আচ্ছা, যে সমাজ বলে নারীরা তারা যদি পোশাক না পরে তাহলে তারা আধুনিক হয়, আর যদি তারা পোশাক পরে তাহলে তারা সেকেলে হয়ে যায়, এটি কি কোনো অবস্থায় কোনো মানবিক সমাজ? আচ্ছা, সমাজ যে সমাজ বলে যে নারীরা তারা পুরুষের অধীনে থাকতে পারবে না, বরং এটা একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি, এটা একটা পুরুষতান্ত্রিক সমাজ। আর পুরুষতান্ত্রিক সমাজ যেহেতু নারী বিদ্বেষী, অ্যাকর্ডিং টু দেয়ার, তার যে একটা ডায়াগ্রাম তৈরি করেছে সে ডায়াগ্রামের কথা বলছি। তারা মনে করে যে পুরুষতান্ত্রিক সমাজ মানে এটা নারী বিদ্বেষী, আর নারী বিদ্বেষী সমাজ মানে অবশ্যই এটাকে ধ্বংস করে দিতে হবে। আর নারী বিদ্বেষী সমাজ যেহেতু বা পুরুষতান্ত্রিক সমাজ এটা যেহেতু ধর্ম আনে, বিশেষ করে ইসলাম, কোট আনকোট তাদের ভাষায়, পুরুষতান্ত্রিক সমাজ এর প্রতিষ্ঠার পেছনে ইসলামের অবদান অনেক অনেক বেশি। এ কারণে তারা বলে যে এই নারী বিদ্বেষী যে এজেন্ডা অথবা এই পুরুষতান্ত্রিক সমাজের যেই স্ট্রাকচার, এটা পুরোটা ইসলাম থেকে এসে, অতএব নারীকে যদি মুক্ত করতে হয় তাহলে ইসলামের বিরোধিতা করতেই হবে। যদি কোনো মুসলিম এই জাতীয় বিশ্বাস করে যে নারী মুক্তি মানে হচ্ছে ইসলামের বিরোধিতা, এরা কি কোনোদিন মুসলিম থাকতে পারে? কোনোদিন না। সে কারণে আমাদেরকে এই কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে তারপরে কথা বলতে হবে। আমি আপনাকে কোরআনের কয়েকটি বিষয় বলি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের কথা কি বলেছে? আমরা যদি প্রথম মানব জাতির প্রথম মায়ের কথা যদি আপনারা বলেন, মানব জাতির মায়ের এবং বাবার, আদম এবং হাওয়া, তাদের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন তাদেরকে বলা হলো একটি গাছের কাছে যেন না যায়, সেখানে ফল যেন না খায়। ফাকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া। আল্লাহ সুবহানাহু সূরা ওয়াহায় বললেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে নিষেধ করলেন যে গাছের ফল তোমরা খেও না। আদম আলাইহিস সালাম সেখান থেকে ফল তুলে নিয়ে আসলেন। স্ত্রী হিসাবে স্ত্রী সেখান থেকে ফল খেয়েছেন, কারণ এটা দায়িত্ব আদম আলাইহিস সালামের, তিনি খাবার সংগ্রহ করবেন। স্ত্রীকে নিয়ে দিলেন, স্ত্রীও খেলেন। খাওয়ার ফলশ্রুতিতে যেটা হলো, তাদের পোশাকটা খুলে পড়ে গেল তাদের সামনে, অন্য কেউ দেখেনি। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের পোশাকগুলো তাদের সামনে খসে পড়েছে। কিন্তু তারা কি করেছে? ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তাদের সামনে কেবল জান্নাতের গাছের পাতাগুলো ছিল। এই পাতাগুলো তারা তাড়াতাড়ি তুলে নিলেন এবং তাদের লজ্জাস্থানগুলোকে তারা আবৃত করলেন। আল্লাহ সুবহানাহু কোরআনে এই চিত্রায়ন করে প্রথম মা, মানব জাতির মায়ের কথা চিত্রায়ন করে আল্লাহ সুবহানাহু বলেন মানব জাতি বা মানব জাতির মায়েদের তাদের মূল আদর্শ এবং তাদের মূল পোশাকে হলো নিজেদেরকে ঢেকে রাখা। এবং কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যখন নারীদের কথা বললেন, অনেক নারীদের, যেমন মারিয়াম আলাইহিস সালামের কথা আপনি দেখবেন সূরা মারিয়ামে বলেছেন, যখন মারিয়াম দেখলেন একজন পুরুষ তার সামনে এসেছে, ক্বালা ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, তুমি যদি মুত্তাকি হও তাহলে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। সারা আলাইহিস সালাম, মুসলিম উম্মার যে জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী, তাকে নিয়ে তিনি গেলেন মিশরে। মিশরে যাওয়ার পর মিশর তৎকালীন সম্রাট এত সুন্দরী একজন নারীকে দেখে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকালেন, হাত বাড়ানোর চেষ্টা করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি জানো আমি আমার মর্যাদাকে রক্ষা করেছি, আমি আমার সতীত্বকে রক্ষা করেছি, আমি আমার আত্মমর্যাদা সম্মান আমি রক্ষা করেছি। যদি আমি এটা রক্ষা করে থাকি তাহলে এই পাষণ্ড পাপিষ্ঠ, এই লোলুপ দৃষ্টি, এই চরিত্রহীনের থাকে তুমি আমাকে রক্ষা করো। এটা যখনই বলা হলো
তখন ওই যে সম্রাট হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেল, সম্রাটের সামনে এগোতে পারেনি এক ফোঁটা। আবার এবার সম্রাট এই নারীকে বললো, সারা আলাইহিস সালামকে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মুক্ত করে দেয়। আবার তিনি দোয়া করলেন, সে মুক্ত হয়ে গেল। আবার সামনে অগ্রসর চলল, আবারও তিনি দোয়া করলেন, বদদোয়া করলেন, এবং সে আবারও প্যারালাইজড হয়ে গেল। এভাবে 3 বার যখন হয়ে যায়, তখন এই সম্রাট বুঝতে পেরেছে এই তো সাধারণ কোনো নারী না, হিজাবি নারীরা সাধারণ নারী না, তারা এই দুনিয়াতে যেমনিভাবে সম্মানিত, আসমানের ফেরেশতারা তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু কর্তৃক নিয়োগ প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি হিজাবি নারীরা যদি একবার হাত তোলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তখন ফেরেশতারা তাদের জন্য নেমে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে প্রোটেকশন প্রদান করার জন্য। সম্মানিত বোনেরা, আপনি জানেন একজন নারী তিনি যদি ফিসফিসিয়ে কথা বলেন, তিনি যদি তার হিজাব মেনটেন করেন, তার পোশাকের যে অব্লিগেশন, আমি এটাকে পোশাকের চয়েস বলছি না, আমি বলছি এটা অব্লিগেশন, পোশাকের যে অব্লিগেশন তিনি যদি এটা মেনটেন করেন, তাহলে তিনি যদি ফিসফিসিয়ে কথা বলেন, তাহলে এই 7 আকাশ ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের কাছে সেই আওয়াজ পৌঁছে যায়। সূরাতুল মুমতাহিনা পড়ুন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। একজন নারী আসলে তার নাম খাওলা, তিনি আসলেন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এই করেছে, আপনার কাছে আমি অভিযোগ দিচ্ছি। তিনি বললেন, আমার করণীয় কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্বামী এখন আমাকে পরিত্যাগ করবে, এটা তো হতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল, সূরা নাযিল করে দিলেন যে একজন নারী এসে আপনাকে এই কথা বলেছেন, আল্লাহ মনোযোগ দিয়ে তার কথা শুনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি ঠিক পাশেই ছিলাম, একটু মধ্যখানে কেবল একটা পর্দা, আমি পর্দার পাশ থেকে নারীর আওয়াজ শুনিনি, কিন্তু 7ম আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আওয়াজ শুনেছেন। নারী যখন এমন মর্যাদা নিয়ে চলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান আকাশচুম্বী করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীর চিত্রায়ন করেছেন কোরআনে এভাবে, ওয়াজাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়াইন। তিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালামের কন্যা। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তৎকালীন সম্রাট এই হুলিয়া জারি করে, যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তাকে শুট অন সাইট, যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তাকে হত্যা করা হবে। তিনি সেখান থেকে চলে আসলেন, মাদিয়ানে। মাদিয়ানে এসে তিনি দেখলেন দুজন নারীর চিত্রণ দেখুন। আপনার বোনদের কথা বলছি, যারা এখনো বিবাহিতা না তাদের কথা বলছি। দুজন বোন, তারা দূরে তাদের ক্যাটলগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন এবং বললেন, মা খাতবুকুমা, আপনারা কেন এখানে দাঁড়িয়ে আছেন? একা, অন্যান্যরা তো তাদের ক্যাটল গবাদি পশুগুলোকে পানি খাওয়াচ্ছে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? তারা দুজন উত্তর করলেন, অথবা একজন উত্তর করলেন যে আমাদের বাবা খুবই বৃদ্ধ, আর এখানকার লোকগুলো খুব দুষ্ট, এখানে যারা আছে এই পানি পান করাচ্ছে, এই রাখালগুলো অথবা এই লোকগুলো এগুলো খুবই দুষ্ট। এই কারণে এই লোকগুলো যতক্ষণ পর্যন্ত এখান থেকে না চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্যাটেলগুলো নিয়ে আমরা ওইখানে যাই না এবং আমরা তাদেরকে পানি পান করাই না। আমরা সম্ভ্রান্ত নারী, আমরা মর্যাদাবান। আমাদের বোনরা বলে গিয়েছেন, যেন চেনা যায় এরা সম্ভ্রান্ত এবং যেন এদেরকে কেউ কষ্ট না দিতে পারে, কারণ এরা ডিভাইন প্রোটেকশন নিয়ে চলে প্রতি মুহূর্তে। আপনি যদি দেখেন একজন হিজাবি বোন একা রাস্তায় চলে যাচ্ছেন, আপনি মনে করেন না তিনি একা আছেন, তার সাথে আল্লাহর ফেরেশতারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং এখানে তিনি যখন মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন আপনি কেন এখানে আছেন, তারা যখন তাদের এক্সপ্লেনেশন দিলেন, মুসা আলাইহিস সালাম আর কিচ্ছু বললেন না, তাদের ক্যাটেলগুলো নিয়ে আসলেন, পানি পান করিয়ে তাদেরকে দিয়ে দিলেন এবং তারা চলে গেলেন। কিছুক্ষণ পরে তাদের একজন বোন, মুসা আলাইহিস সালাম আর তাদের সাথে কোনো কথাই বলেন নাই। পুরুষরা যারা এখানে আছেন, আপনাদেরকে বুঝতে হবে যে ব্যক্তিত্ব কাকে বলে, পার্সোনালিটি কাকে বলে। একজন মুসা ইয়াং ম্যান, সুদর্শন টকবগে যুবক, তিনি নারীদেরকে একটা কথা বলতে পারতেন, আপনারা আমাকে একবার থ্যাংক ইউ বললেন না? আপনাদের মোবাইল নাম্বার কত, ইমেল নাম্বারটা দেবেন, ফেসবুক আইডি কি, আপনাদের বাসা কোথায়, আপনি কোন ক্লাসে পড়েন, কোন সেমিস্টারে পড়েন, ও আমি তো একই সেমিস্টারে পড়ি, আপনি কোন হলে থাকেন, আচ্ছা ঠিক আছে আগামীকাল সন্ধ্যায় দেখা হবে না, নাথিং। কোনো অ্যাপ্রিসিয়েশন, হি ডিডন্ট ডিমান্ড এনি অ্যাপ্রিসিয়েশন, হি ডিডন্ট ওয়েট ফর এনি অ্যাপ্রিসিয়েশন, কোনো কিছুই তিনি বলেন নাই। কোনো মোবাইল আদান প্রদান, মোবাইল নাম্বার আদান প্রদান কিছুই হয় নাই, তিনি চলে আসলেন। আল্লাহ সুবহান দেখলেন যুবক, একজন যুবকের তার ব্যক্তিত্ব তিনি দেখলেন, তার ইন্টিগ্রিটি, তার অনেস্টি, তার মডেস্টি তিনি দেখলেন। এবং আরেকজন তার চেয়েও আরো অসাধারণ মডেস্টি নিয়ে, এইখানে মুসা আলাইহিস সালামের কোনো মডেস্টির কথা আল্লাহ বলেন না, কিন্তু ওই নারীর মডেস্টির কথা বললেন। ওয়াজাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়াইন, একজন নারী, একজন যুবতী, তিনি আসলেন এমনভাবে হেঁটে আসলেন, কোরআনে কোনো পুরুষের হাঁটার কোনো ভঙ্গির কথা আল্লাহ বলেন না, কিন্তু একজন নারীর হাঁটার ভঙ্গির কথা বলেছেন। তিনি যখন এসেছেন তখন উইথ ফুল অফ মডেস্টি, এমনভাবে ইস্তিহইয়া, মনে হচ্ছে যেন
এই হিজাব, এই লজ্জাশীলতা, এই মডেস্টি, এটা তার আবরণ, এটা তার ভূষণ, এটা তার পোশাক, এটা তার আইডেন্টিটি, এটা তার চয়েস, এটা তার বৈশিষ্ট্য। তিনি সম্ভ্রান্ত এলিট ক্লাসের একজন নারী। তিনি এমন ভাবে আসলেন, আমি বলেন, ইন্না বিয়াদুকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, বাবা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদের একটু ক্যাটেলগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন, এই জন্য তিনি পুরস্কার দেবেন। বাকিটা ইতিহাস আপনি জানেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদের বন্ধের এবং আমাদের নারীদের কথা বলেছেন। আপনারা যদি সূরাত আর রহমান পড়েন, সেখানে দেখবেন জান্নাতি নারীদের কি বৈশিষ্ট্য বলা আছে। আচ্ছা, আমরা তো জান্নাতে যেতে চাই নাকি? কি বলেন আপনারা? চাই তো নাকি? জান্নাতে যেতে চাই। আমরা তো এসেছি জান্নাতে, কারণ জান্নাতে আমাদেরকে তৈরি করা হয়েছে, সেটা আমাদের ফাইনাল অ্যাড্রেস। এবং আপনারা জানেন, লোকেরা যখন কিয়ামতে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, তখন কেউ তাদেরকে দেখিয়ে দিতে হবে না যে ওইটা হচ্ছে তোমার প্রাসাদ, তোমার রাজপ্রাসাদ, ওইটা কেউ দেখিয়ে দিতে হবে না। তিনি দুনিয়াতে তার সবচেয়ে পরিচিত, তার নিজের বাড়িটি যেভাবে চেনেন, জান্নাতে তার নিজের আবাসটা তার চেয়ে ভালোভাবে তিনি চেনেন। আল্লাহ সেই সফটওয়্যার তার মধ্যে, জিপিআরএস তার মধ্যে ডেভেলপ করে দেবেন, ইনস্টল করে দেবেন, তিনি সেখানে যাবেন। যাই হোক, বলছিলাম জান্নাতি নারীদের কথা। আল্লাহ তাআলা বলেছেন, ফীহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তারা এমন যে তারা হিজাব, তারা এমন, তার মডেস্টি, এই সাথে তারা চলেন, তাদের মাথাগুলো নিচে থাকে। আমরা যখন হিজাবের কথা বলি, কেবল বোনদের কথা বলি, কিন্তু কোরআন হিজাবের কথা বলেছে পুরুষদের আগে। কুল্লিল মুমিনিনা, পুরুষরা তারা তাদের মডেস্টি মেনটেন করবে, তাদের চোখটাকে তারা নিয়ন্ত্রণ করবে, তাদের চক্ষুকে তারা হেফাজত করবে। সম্মানিত বোনেরা, হিজাব এটি, এর বিরোধিতা কারা করে? এর বিরোধিতা কারা করে সেই দিকে যদি আমরা তাকাই, আমাদের ডাকসুর দায়িত্বশীল একজন বলে গেছেন, এবং আমাদের বোনরাও যারা উপস্থিত আছেন, তারা এই কথাগুলো আপনাকে বলেছেন। আপনাকে যারা বলে হিজাব অথবা আপনার মডেস্ট ড্রেস, এটা আপনাকে আধুনিকতা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, সত্যি কথা তারা আপনাকে সত্য কথা বলে না, বরং তারা আপনাকে মার্কেট প্লেসের কনজিউমার আইটেম বানাতে চায়। আমরা কি কনজিউমার আইটেম হতে চাই বলেন তো? আমরা কি চাই যে আমাদের, এখন তারা আমাদেরকে বলে যে ফিজিক্যালি আপনাকে, বরং সেক্সুয়ালাইজেশন, অবজেক্ট সেক্সুয়ালাইজেশন, বরং তারা আমাদেরকে একটা পার্টিকুলার কিছু লোকের চোখে আমরা কেমন দেখতে পাবো, তারা আমাদেরকে কেমন ভাবে দেখতে চায়, সেটাই কেবলমাত্র আমাদেরকে তারা শোনাতে চায়। আমি অন্যের চোখে কেমন দেখতে চাই, সেটা হচ্ছে আমার কাছে বড় কথা, হচ্ছে আমার রবের দৃষ্টিতে আমি কেমন, আমার সৃষ্টিকর্তা আমাকে কেমন দেখতে চান, কারণ সেখানে আমার আভিজাত্য আছে, সেখানে আমার মর্যাদা আছে, সেখানে আমার সম্মান আছে। তারা কেবল আমাদেরকে অবজেক্ট অফ সেক্সুয়ালিটি, এটা কেবল আমাদেরকে বানাতে চায়, তার দৃষ্টিতে আমি কেমন অ্যাট্রাক্টিভ। এবং দেখেন ল্যাঙ্গুয়েজ, আমার জীবনে এই শব্দটা আমি কখনোই উল্লেখ করিনি। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন, হাজার হাজার লেকচারে কোনোদিনই বলিনি, কিন্তু আজকে আমি এখানে বলতে বাধ্য হচ্ছি যে সেক্সুয়াল অবজেক্ট তারা বানাতে চায়। আল্লাহ ক্ষমা করবেন। এটা তারা কেন, আপনি কতটা মানে অ্যাট্রাক্টিভ ফিজিক্যালি, এবং একটা কম্প্যারিজন। এখনো তারা যারা এই নারী স্বাধীনতার কথা বলে, নারীদেরকে তাদের ন্যাচারাল ড্রেস থেকে বের করে নিয়ে আসতে চায়, সেখানে দেখেন না কি পরিস্থিতি। সেখানে এখনো তো বোনেরা, তারা যখন ইউনিভার্সিটি থেকে বাসায় যায়, ইউনিভার্সিটি তার ফ্রেন্ডরা কেন তাকে একবার টিস করলো না, অথবা একই লিফটে সে উঠেছে, লিফটে একটা ইয়াং ম্যান উঠেছে, আর একটা লেডি উঠেছে, একজন বোন উঠেছে, এই বোনকে কেন এই ছেলেটা তার দিকে কেন তাকালো না, কেন তাকে নিয়ে কোনো শব্দ উচ্চারণ করলো না, কেন ফেল করে তার দিকে তাকালো না? এটা তার আত্মসম্মানে আঘাত লেগেছে। এরপরে সে তার ফ্লাইটে গিয়ে সুইসাইড করে। তার মানে আমি অন্যের কাছে অ্যাট্রাক্টিভ হলাম না, ও আমাকে একটা শব্দ বললো না, তার মানে কি অ্যাট্রাক্টিভ না আমি? তার মানে খুবই আবেদনময় আমি না? আপনাকে, আমাদেরকে, আমাদের বোনদেরকে এই সকল মানুষদের কাছে আবেদনময় হিসেবে উপস্থাপন করার জন্য আজকে নারীবাদ, অথবা আজকে এই যে পোশাকের স্বাধীনতা বলে যেগুলো তারা বলে, এগুলোর মূল উদ্দেশ্যই তা যে তার কাছে আমি কিভাবে অ্যাট্রাক্টিভ হবো। এটা ওই যে শিয়ালের মতো, আপনার ওই গল্প শুনেছেন না? শিয়াল তো মুরগিকে প্রচন্ড ভালোবাসে। এখন মুরগিগুলো কেন, মালিক কেন তাকে একটা জায়গায় সুন্দর করে রাখে, তাকে খাদ্য দেয়, পানীয় দেয়, তার কোনো যেন কষ্ট না হয়, চিকিৎসার প্রয়োজন হলে তার জন্য সেটা ব্যবস্থা করে। এই কারণে শিয়ালের প্রচন্ড মায়া। শিয়াল এসে এবার মুরগিদেরকে কানে কানে বললো, তোমাদেরকে এই ব্যক্তি তো বন্দি করে রেখেছে, তোমরা এখান থেকে বের হও। এরাও মনে করো খুবই ভালো, তো আমরা এই বন্দিশালা থেকে এবার মালিকের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলো, স্বাধীনতা চাই, স্বাধীন হতে চাই, আমি স্বাধীন হতে চাই। এরপরে স্বাধীন হওয়ার পরে কি হয় সেটা তো আমরা নিজেরাই বুঝতে পারি। এটাকে আসলে স্বাধীনতা বলে না, এর বরং তাদের খোরাকে আমাদের নিজেকে নিয়ে যাওয়া, এটাই মূলত তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। প্রিয় বোনেরা,
আপনি কেমন পোশাক পরবেন এটা অন্য কেউ আপনাকে বলে দেয়ার কে? একজন মানুষ আপনাকে বলে দেয়ার কে? আর আপনারা যদি তাকান, আমি জানি যে এখানে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে আসিনি, আমি কেবল আমাদের অধিকারের কথা বলতে আসছি। আচ্ছা, তারা যদি বিকিনি পরাটাকে তারা যদি স্বাধীনতা বলে, তাহলে আমার মাথাটাকে ঢেকে রাখা কেন আমার স্বাধীনতা হবে না? বরং যারা এই জাতীয় কথাবার্তা বলে, যারা স্বাধীনতার কথা বলে, তাদের টার্গেট কেবলমাত্র হিজাব কেন, অথবা হিজাবি বোনেরা কেন, অথবা হিজাবি বোনেরাই কেন সেখানে আঘাতপ্রাপ্ত হয়? ওই অন্য যারা হিজাব পরে না, অথবা অর্ধ উলঙ্গ হয়ে তারা পোশাক পরে, অথবা যারা একেবারে নর্মালি যারা পোশাক পরে, তাদের বিরুদ্ধে তো তাদের কোনো কথা নেই। আমরা যখন মিডিয়া কর্মীরা আছেন, আপনারা বুঝবেন আমরা কেবল হিজাব মানে আমরা আধুনিকতার বিরুদ্ধে কথা বলছি না, আমরা মানে বলছি হিজাব মানে হচ্ছে আধুনিকতা প্লাস। আপনি ডক্টর আকরাম নদভী রাহিমাহুল্লাহ তার দিকে যদি আপনি তাকান, তিনি একটি বই লিখেছেন আল মুহাদ্দিসাত, 40 খণ্ডের 10,000 মুসলিম নারীর কথা তিনি বলেছেন, যেখানে তারা হাদিস তারা কালেক্টই করেন নাই, হাদিস তারা ব্যাখ্যা করেছেন, হাদিসে তার ট্রান্সমিটার ছিলেন, হাদিসে তারা মুহাদ্দিস আছেন, অর্থাৎ হাদিসে তারা শিক্ষিকা ছিলেন। 10,000 কথা বলেছেন, 40 ভলিউমের বই, কেবল একটা জায়গা, কেবল হাদিসের ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন। এরকম যদি আমরা বলি মিলিটারি কন্ট্রিবিউশন, যদি মুসাইব ইবনে মালিক কিভাবে যুদ্ধ করেছেন বদরের যুদ্ধে, আপনার উহুদের যুদ্ধে আপনারা দেখেন, আর অসংখ্য নারীদের কন্ট্রিবিউশন। যেমন মালিক রহমুল্লাহ তিনি যে মুয়াত্তা লিখেছেন, তিনি যখন ছাত্রদেরকে পড়াতেন, তার মেয়ে পেছন থেকে বলতেন, বাবা তুমি এটা কিন্তু ভুল করছো, মানে বাবার ওস্তাদ ছিলেন তার মেয়ে। আর যদি আমরা বলি ইবনে হাজার আসকালানী, তার বোন তাকে বড় করেছেন, বোনের বরং তার বোন ছিল তার বড় ওস্তাজা। এরকম অসংখ্য ঘটনা আছে। অতএব হিজাব মানে বোনদেরকে দূরে সরিয়ে দেওয়া নয়, বরং হিজাব মানে হচ্ছে আমাদের বোনেরা, তারা নিশ্চয়ই তাদের জ্ঞানে, তাদের প্রজ্ঞায়, তাদের বুদ্ধিমত্তায় এবং তাদের আদর্শে তারা অন্যদের চেয়ে অনেক অনেক এগিয়ে যাবে। যেমনিভাবে আমাদের কোরআন এবং সুন্নায় চিত্রিত বোনেরা, মায়েরা তারা এগিয়ে গিয়েছিলেন। আমরা জানি, যদি আপনাদের পোশাকের অব্লিগেশন এটা সম্পর্কে যদি আপনারা জানতে পারেন, এটা আমার চয়েস না, এটা আমার রাইট। পোশাক আমার কি রাইট, এটা আমাদের অধিকার। তার যদি পোশাক না পরার অধিকার থাকে, তাহলে পোশাক পরার অধিকার আমার আছে। লাস্ট যে পয়েন্টটা বলতে চাই, যারা হিজাবের বিরুদ্ধে বলে, তাদেরকে আমি দেখেছি সত্যি করতে এরা কপট, সত্যি করতে এদের মধ্যে ডাবল স্ট্যান্ড আছে, দ্বিচারিতা আছে। কারণ পোশাকের বিরুদ্ধে তারা কথা বলে, হিজাবের বিরুদ্ধে তারা কথা বলে, কিন্তু হিজাব পরার জন্য তাদের, অথবা এমনি পোশাক পরার জন্য তাদের কোনো বক্তব্য নাই। বরং হিজাবি বোনেরা যখন বিভিন্ন জায়গায় আমাদের বোনরা বলেছে, সমগ্র বাংলাদেশ, এই ঢাকা ইউনিভার্সিটিতে যখন হিজাব পড়তে আসার কারণে বলা হয়েছে, তোমরা এখানে পড়তে আসছো কেন, তোমরা মাদ্রাসায় যাও। হিজাব কি কেবলমাত্র মাদ্রাসার ড্রেস? হিজাব মুসলিমের ড্রেস। ঢাকা ইউনিভার্সিটিতে এখন তো আমার মনে হয় সত্যিকার এটা একটা মাদ্রাসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মানে তারা ভুল বুঝেছে, মাদ্রাসা মানে স্কুল। মাদ্রাসা মানে কি? স্কুল অফ বিজনেস, স্কুল অফ থিওলজি, স্কুল অফ সায়েন্স, স্কুল অফ আর্টস অ্যান্ড টেকনোলজি, আর্টস অ্যান্ড কালচার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা সেই স্কুল। হারভার্ড স্কুল অফ বিজনেসের মতো। অতএব এটাও স্কুল, কিন্তু এটা স্কুল অফ মডেস্ট ড্রেস। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হাত ধরেই আবারও সমগ্র বাংলাদেশে হিজাব প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকসুর আজকের এই আয়োজনটাকে কবুল করে নিন, এবং যারা এখানে এই চমৎকার আয়োজনটি করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। আমাদের বোনেরা, আপনারা যদি জেগে ওঠেন এবং আপনাদের অধিকার সম্পর্কে যদি আপনারা বলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে এই 24 উত্তর বাংলাদেশে আর কেউ চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।